ওয়েলকাম টু বিটিউস একাডেমি। আজকের মোশন ইন স্ট্রেট লাইনের ক্লাস 3টা আমি নেব। এখানে আগের দিন আমরা শেষ করেছিলাম একটা কোনো গ্রাফ দিয়ে, যতদূর মনে পড়ছে। এবার আজকের ফার্স্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল মেথড টু সলভ the problem of motion in straight line. ওকে, এই মোশন ইন স্ট্রেট লাইনে সলভ করার জন্য যেটা জানতে হবে সেটা ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে। ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন আর সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রেশন। এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দুটোই হলো আমাদের ম্যাথস এর ক্যালকুলাসের পার্ট। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সিয়েশনের শুধু পার্টিকুলারলি যেটুকু রুলস বা যেটুকু ফর্মুলাস আমাদের লাগবে আমরা শুধু ওইটুকুই এখানে শিখবো। ফর্মুলাস অফ ডিফারেন্সিয়েশন। নাম্বার 1, ডিফারেন্সিয়েশন। নাম্বার 1, আমরা কোনো একটা ভেরিয়েবল কে আমরা এক্স ধরলাম। কোনো একটা ভেরিয়েবল এক্স ইজ আ ভেরিয়েবল। আমরা কোনো একটা ওয়াই ধরলাম যেটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট। দেন আমরা ডিফারেন্সিয়েশনটাকে লিখবো হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবার এটা তো ডিফারেন্সিয়েশন লেখা হলো, আমি শর্টেই বলছি কারণ ম্যাথস এর মতন ডিটেলস আমি এখন করাবো না। এর ফার্স্ট রুলসটা হলো আমরা কোনো একটা কনস্ট্যান্টকে যদি কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে উই গেট 0। নাম্বার 2, আমরা যদি এক্স টু দি পাওয়ার এন কে ডেল্টা এক্স এর রেসপেক্টে আমরা যদি ডেরিভেটিভ করি আমরা পাবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, এবার আমরা এই সেম ডেল্টা ওয়াই কে যদি ওয়াই টু দি পাওয়ার এন এর রেসপেক্টে ডেরিভেটিভ করি আমরা সেম জিনিসই পাবো। তার মানে ভেরিয়েবল যদি সেম থাকে আমাদের সেই ভেরিয়েবল রেসপেক্টে ডেরিভেটিভ করলে ভ্যালুটা সেম আসবে। 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা, আচ্ছা এই ফর্মুলা লেখার আগে এর একটা এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পল হলো ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার 6। ওকে, তাহলে এর অ্যান্সারটা হবে 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 6 এক্স টু দি পাওয়ার 5। 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে আমরা যদি কোনো একটা ডেল ডেল এক্স অফ এ এক্স টু দি পাওয়ার এন ক্যালকুলেট করি where a is a constant, তাহলে আমাদের এর অ্যান্সারটা হবে আমরা এই কনস্ট্যান্টটাকে ডেরিভেটিভের বাইরে বের করে দেবো ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার এন which is equal to a x a n x to the power n minus 1. নেক্সট হচ্ছে আমরা যদি ডেল ডেল এক্স অফ সাম x to the power n plus x to the power some m এরকম যদি কোনো একটা ডেরিভেটিভ করি আমরা কি করবো এই ডেরিভেটিভটাকে ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার n প্লাস ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার m এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার এই যে রুলস গুলো বললাম এই রুলস গুলো বলার কারণ কি? রুলস গুলো বলার কারণ হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে রিলেশন বিটুইন
relation between velocity, displacement and acceleration. First হচ্ছে নাম্বার 1, velocity is equal to delta s by delta t, where s is the displacement. Number 2, acceleration is equal to delta v by delta t. আর আমরা যদি এই ডেল্টা ভি বাই ডেল্টা টি, এই ভি এর জায়গায় আমরা যদি ডেল্টা এস বাই ডেল্টা টি বসাই, তাহলে আমরা পাই d2s বাই dt স্কয়ার। ওকে, এবার এই যে ডেরিভেটিভ দিয়ে একটা অঙ্ক করা যাক, নিউমেরিক্যালস। Numericals 1. Let given that a body has displacement x, okay, which varies with time t. আর এখানে দেওয়া রয়েছে the relation between x and t is x is equal to minus 2 by 3t square plus 16t plus 2. এর পরের কোশ্চেনটা হচ্ছে how long time the body will take to come to at rest. ওকে, তাহলে ফার্স্টে যেটা করতে হবে আমাদের, এখানে the how long time the body will take to come to at rest, এর মানে আমাদের বের করতে হবে কখন আমাদের ভেলোসিটির ভ্যালুটা 0 আসছে। তাহলে আমরা একটু আগে যে রিলেশন গুলো লিখলাম, সেখানে এর অ্যান্সারটা আমি উপরে করছি, সেখানে আমাদের রিলেশনটা কি ছিল, v is equal to delta x by delta t। তাহলে আমরা এখানে v এর জায়গায় বসাবো, এই t x এর জায়গায় বসাবো d dt of minus 2 by 3t square plus 16t plus 2। তাহলে এটা ইকুয়াল টু হবে d dt of minus 2 by 3t square plus 16t 2 by 3t square plus d dt of 16t plus d dt of 2। ওকে, তাহলে এখানে আমাদের এই যে মাইনাস 2 বাই 3t স্কোয়ার, এখানে কনস্ট্যান্ট টার্ম কোনটা, মাইনাস 2 বাই 3, তাহলে এই মাইনাস 2 বাই 3টা বাইরে চলে আসবে, d dt of t স্কোয়ার প্লাস এখানে 16টা বাইরে চলে আসবে, 16 d dt of t প্লাস ডেরিভেটিভ অফ আ কনস্ট্যান্ট ইকুয়াল টু কত হবে, 0। তাহলে এটা আমাদের আসছে মাইনাস 2 বাই 3 টি স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, আমরা যদি টি টু দি পাওয়ার এন এর যদি ডিটি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, আমরা কি পেতাম, এন টি টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে আমাদের কি আছে, টি স্কোয়ার, তাহলে আমরা এর ডেরিভেটিভ করলে কি পাবো, 2 টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 16 ডি ডিটি অফ টি। আমরা যদি এখানে এন এর জায়গায় 1 বসাই, তাহলে এখানে কি পাবো, 1 টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1 টি টু দি পাওয়ার 0, আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 1 ইকুয়াল টু 1, তাহলে এটা আমাদের আসছে 16। তাহলে এবার আমাদের বের করতে হবে when the
equal to minus 4/3 t plus 60. এখানে আমাদের বের করতে হবে, এটা হলো আমাদের v এর ভ্যালু, আমাদের বডিটা কখন রেস্টে ছিল, দ্যাটস মিন at which value of t v is equal to 0. তাহলে আমরা v এর জায়গায় 0 পুট করব, minus 4/3t plus 16, তাহলে plus 4/3t is equal to 16, which implies that t is equal to 16 into 3/4, 4 is equal to 12. Okay, তাহলে at t equal to 12 the body will be at rest. Next question হচ্ছে numericals 2. এখানে given that the displacement of a particle depend on time t. Okay, according to the relation x is equal to 3 minus 5t plus 2t square. এখানে দিয়েছে then number 1 find the velocity at t is equal to 2 seconds, and number 2 find the acceleration at t is equal to 4 seconds. Okay, তাহলে আমাদের এখানে কি দেওয়া রয়েছে, আমাদের এখানে দেওয়া রয়েছে ডিসপ্লেসমেন্ট, আমরা ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির মধ্যে রিলেশন কি, v is equal to delta x by delta t. তাহলে আমাদের এখানে v এর ভ্যালু কি হবে, v is equal to d dt of 3 minus 5t plus 2t square. তাহলে এখানে আমরা যদি ডেরিভেটিভ করি কি হবে, d dt of 3 minus d dt of 5t plus d dt of 2t square. ওকে, তাহলে d dt of 3 it is a constant এর ডেরিভেটিভ করলে কি হবে 0 minus 5 টা বাইরে বেরিয়ে আসবে, d dt of t হবে, প্লাস 2 টা বাইরে চলে আসবে, d dt of t square. ওকে, তাহলে আমরা যদি d dt of t করি তাহলে কি পাবো, 1 plus 2 into 2 into t to the power 1. তাহলে আমরা কি পাচ্ছি, minus 5 plus 4. এবার আমাদের জানতে চেয়েছে find the velocity at t equal to 2 seconds. তাহলে আমাদের ভেলোসিটির এক্সপ্রেশনটা কি হলো, v is equal to minus 5 plus 4t square. এবার আমাদের জানতে যে v at t equal to 2 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে গেলে v at t equal to 2 is equal to minus 5 plus 4 into 2. তার মানে আছে minus 5 plus 8 is equal to plus 3. তাহলে আমাদের ভেলোসিটি হবে, আচ্ছা এখানে গিভেন ছিল x is in meter and t is in time. তাহলে আমাদের ভেলোসিটিটা হবে v is equal to plus 3 meter per second. নেক্সট আমাদের এর নেক্সট পার্টটা বলেছিল ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন এট t equal to 4 সেকেন্ড. তাহলে আমরা এখানে v এর এক্সপ্রেশনটা কি পেলাম, আমরা v এর এক্সপ্রেশনটা পেলাম, এটা হচ্ছে 2 এরটা, v is equal to minus 5 plus 40. এখান থেকে আমাদের বের করতে হবে অ্যাক্সিলারেশন. What is the relation between acceleration and velocity? A is equal to delta v by delta t. তার মানে এখানে হবে del t of minus 5 plus 40. তাহলে এখানে হবে del t of minus 5 plus del t of 40. ওকে, তাহলে minus 5 it is a constant, তাহলে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো 0 প্লাস 4 টা বাইরে চলে আসবে d dt of t, তাহলে এটা আমরা পাবো 0 plus 4 into 1 which is equal to 4. তাহলে আমরা দেখছি অ্যাক্সিলারেশনের ভ্যালু আসছে কি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার.
তাহলে এখানে এই অ্যাক্সিলারেশনটা টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, কেন? তার এক্সপ্রেশনে কোনো টি আসেনি। ওকে, তাই জন্য দ্য অ্যাক্সিলারেশন এন্ড টি ইকুয়াল টু 4 সেকেন্ড is also 4 meter per second. তাহলে acceleration for any value of t we get a is equal to 4 meter per second. Actually this is 4 meter per second. এই velocity indicate করছে the body is moving in a uniform acceleration. তার জন্য অ্যাক্সিলারেশনটা টাইম ডিপেন্ডেন্ট হয়, টাইম ছাড়া টাইমের যে কোনো ভ্যালুর জন্য এর ভ্যালুটা সেমই থাকবে। এবার ডিফারেন্সিয়েশন হয়েছে, এবার আমরা শিখবো ইন্টিগ্রেশন। ফার্স্ট হচ্ছে ইউজফুল ফর্মুলাস অফ ইন্টিগ্রেশন। তাহলে ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে নাম্বার 1, আমরা যদি কোনো একটা এইটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। ওকে, তাহলে আমরা যদি কোনো একটা ডেল্টা এক্স এর ইন্টিগ্রেশন করি আমরা পাবো x plus some constant c. This c is called integrating constant. Okay, number 2, আমরা যদি কোনো x to the power n এর আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো x to the power n plus 1 divided by n plus 1 plus c, where c is a integrating constant. ওকে, তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। লেট ইন্টিগ্রেশন x to the power 5 delta x, আমরা ইন্টিগ্রেট করলে we get x to the power 5 plus 1 divided by 5 plus 1 plus c equal to x to the power 6 divided by 6 plus c. নাম্বার 3, আমরা যদি কোনো একটা কনস্ট্যান্টের a x to the power n delta x এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে এটা হবে a ইন্টিগ্রেশন x to the power n delta x। তাহলে কনস্ট্যান্টটা কি হলো, বাইরে বেরিয়ে গেল। তাহলে এটা কি হবে a x to the power n plus 1 by n plus 1 plus some integrating constant c। আচ্ছা, এখানে একটা কনফিউশন থাকে স্টুডেন্টদের, এটা স্টুডেন্টরা ভাবে যে a ব্র্যাকেটের মধ্যে x to the power n plus 1 divided by n plus 1 plus c হওয়ার কথা। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়ার কথা যে a x to the power n plus 1 divided by n plus 1 plus ac। অ্যাকচুয়ালি ac it is also a constant। এখানে তো আমাদের কনস্ট্যান্টের কোনো পার্টিকুলার ভ্যালু আমরা এখনো জানি না, তাই এখানে c নিলে সেটাও ভুল নয়। ঠিক আছে, এর একটা এক্সাম্পল করা যাক। এর এক্সাম্পল হলো লেটস সে ইন্টিগ্রেশন 3 x to the power 3 delta x। তাহলে এখানে কি হবে, 3টা বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন x to the power 3 delta x। তাহলে 3 x to the power 3 plus 1 divided by 3 plus 1 plus c। তাহলে 3 x to the power 3 by 4 plus c। ওকে, where c is a integrating constant। এটা হলো নাম্বার 3। নাম্বার 4 রুলস নাম্বার 4, এটা হলো ডেফিনিট ইন্টিগ্রেশন। আমরা যদি কোনো x to the power n delta x এর ইন্টিগ্রেট করি at লোয়ার লিমিট 1 to 2 এর ভ্যালু হয় x to the power n plus 1 divided by n plus 1 in lower limit 1 upper limit 2। ওকে, তাহলে এটা হবে 2 to the power n plus 1 divided by n plus 1 minus 1 to the power n plus 1 divided by n plus 1। ওকে, তাহলে আমরা একটা জেনারেল এক্সাম্পল দেখি। ইন্টিগ্রেশন x স্কয়ার ডেল্টা x at x equal to 0 to 2। তাহলে আমরা এর ইন্টিগ্রেট করলে কি পাবো, x to the power 2 plus 1 মানে 3 ডিভাইডেড বাই 2 plus 1 মানে 3। এর ভ্যালুটা হবে 0 থেকে 2।
তাহলে এটা হবে 2^3/3 মাইনাস 0^3/3, তাহলে 8/3। ওকে, তাহলে এই চারটে ইন্টিগ্রেশনের রুলস আমাদের জেনারেলি এই মোশন ইন স্ট্রেট লাইন সলভ করার জন্য লাগবে। আপাতত অন্য অনেক ইন্টিগ্রেশনের রুলস আছে, অনেক স্পেশাল ফর্মুলাস আছে, ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন আছে, সেগুলো মোশন ইন স্ট্রেট লাইনে লাগবে না। নেক্সট নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন displacement, velocity and acceleration। ওকে, আগেরটা আমরা ডেরিভেটিভ দিয়ে বা ডিফারেন্সিয়েশনে এদের মধ্যে কি রিলেশন ছিল সেটা বের করেছিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে এদের মধ্যে কি রিলেশন সেটা বের করব। নাম্বার 1, ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি। এটাকে আমরা লিখতে পারি del v dt is equal to delta s, which means that integration of v dt is equal to integration of x, যেটা ইমপ্লাই করে integration of v dt is equal to x। ওকে, নাম্বার 2 আমাদের কি ছিল, অ্যাক্সিলারেশন a is equal to delta v by delta t। তাহলে এখান থেকে আমরা পাবো a dt is equal to delta v। এরপরে যদি আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইড আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন অফ a dt is equal to integration of delta v। তাহলে ইন্টিগ্রেশন অফ a dt is equal to v। তাহলে s এর সাথে v এর রিলেশন আর v এর সাথে a এর রিলেশন আমরা পেয়ে গেলাম। নেক্সট এবার করতে হবে কি নিউমেরিক্যালস। ওকে, এখানে কি আছে, the acceleration a is in meter per second square of a particle given by a is equal to 3t square plus 2t plus c। ওকে, এরপর যেটা জানতে চেয়েছে এখানে যেটা বলেছে where t is time and এর ইউনিট হলো এবার বলেছে if the particle start out with velocity 2 meter per second at t is equal to 0, then find the velocity when t is equal to 2 second। ওকে, এটা হলো পুরো কোয়েশ্চেনটা। এবার আমাদের কি রয়েছে, আমাদের এখানে অ্যাক্সিলারেশনের একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে যে a is equal to 3t square plus 2t plus c। এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের ভেলোসিটির এক্সপ্রেশন বের করতে হবে, কারণ আমাদের বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি। ওকে, ফাইন্ড দ্য ভেলোসিটি when t equal to 2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডেল্টা v বাই ডেল্টা t is equal to 3t square plus 2t plus c। তাহলে এখান থেকে আমরা পাবো ডেল্টা v is equal to 3t square plus 2t plus c। এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড, আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন অফ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 3t স্কোয়ার প্লাস 2t প্লাস c ডেল্টা। তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল্টা ভি উই গেট ভি ইজ ইকুয়াল টু integration of 3t square dt, integration of 2t dt, integration of
2t square plus 2, sorry 2t square plus 2, ইন্টিগ্রেশন 2t। ওকে, তাহলে এখানে কি 3টা ভেরিয়েবল বাইরে চলে আসবে, তাহলে 3 t to the power 2 plus 1 divided by 2 plus 1 plus 2 t to the power 1 plus 1 divided by 1 plus 1 plus 2 t plus c। তাহলে এখানে c টা কি, c টা হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা আলটিমেটলি কি আসছে, 3t to the power 3 by 3 2t square by 2 plus 2t plus c। তাহলে আমরা যদি উপরে লিখি তাহলে আমাদের এক্সপ্রেশনটা আসছে, এই 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা আসবে v is equal to t to the power 3 plus t square plus t plus c, where c is a integrating constant। এবার আমাদের কোয়েশ্চেনে একটা ভ্যালু গিভেন রয়েছে, এখানে গিভেন রয়েছে if the particles start out with v is equal to 2 meter per second at t equal to 2, তাহলে আমরা ফার্স্টে বের করব v at t equal to 2, সরি t equal to 0। তাহলে v at t equal to যদি আমরা 0 বের করি তাহলে আমরা এখানে কি পাবো, 0 to the power 3 0 square 0 plus c। এবার v at t equal to 0 given that 2, তাহলে আমাদের এখানে কি হবে 2 is equal to c, তাহলে আমরা c এর ভ্যালু কি পেলাম 2। তাহলে আমাদের আলটিমেটলি ভেলোসিটির এক্সপ্রেশনটা কি দাঁড়ালো, v is equal to t cube plus t square plus t plus 2। তাহলে এটা হলো আমাদের আলটিমেট এক্সপ্রেশন অফ ভেলোসিটি। এবার আমাদের কি জানতে চাইছে, এবার জানতে চাইছে ফাইন্ড দ্য ভেলোসিটি when t is equal to 2 সেকেন্ড। তাহলে আমরা এবার v এর জায়গায় t equal to 2 বসাবো, তাহলে বসালে কি পাবো 2 to the power 3 2 square 2 plus 2, তাহলে 8 plus 4 plus 2 plus 2, তাহলে 8 4 12 12 plus 2 14 14 plus 2 16। তাহলে আমাদের আলটিমেট ভেলোসিটি কত হলো 16 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট নিউমেরিক্যালস, নেক্সট নিউমেরিক্যাল যেটা এখানে গিভেন রয়েছে যে নিউমেরিক্যালস 2, velocity of a particle v is equal to 4t square plus 2t। দেন এখানে বলেছে ফাইন্ড আউট দ্য ডিসপ্লেসমেন্ট between 2 and 3 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এখানে কি রয়েছে, এখানে v দেওয়া রয়েছে v is equal to 4t square plus 2t। তাহলে আমরা যদি এখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে চাই তাহলে ডিসপ্লেসমেন্ট s is equal to কি হয় ইন্টিগ্রেশন অফ v dt, এটা একটু আগে প্রুফ করেছিলাম। তাহলে এখানে হবে s is equal to ইন্টিগ্রেশন 4t square plus 2t dt। তাহলে আমাদের s এর ভ্যালুটা আসছে ইন্টিগ্রেশন অফ 4t square dt প্লাস ইন্টিগ্রেশন অফ 2t dt। এখানে আরেকটা জিনিস গিভেন রয়েছে, আমাদের বের করতে বলেছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট বিটুইন 2 and 3 সেকেন্ড। তাহলে আমাদের t এর ভ্যালু 2 সেকেন্ড থেকে t এর ভ্যালু 3 সেকেন্ডের মধ্যে আমাদের ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে। তাহলে এটা আমাদের এক্সপ্রেশনটা হবে ইন্টিগ্রেশন 4t স্কয়ার dt at t equal to 2 to 3 প্লাস ইন্টিগ্রেশন 2t dt at t equal to 2 to 3। তাহলে আমরা যদি এই 4t স্কয়ারের ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো 4t টু দি পাওয়ার 2 plus 1 by 2 plus 1, এর ভ্যালুটা কি হবে 2 থেকে 3
প্লাস 2 টি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, এর লোয়ার লিমিটটা হবে 2, আপার লিমিটটা হবে 3। তাহলে এটা আলটিমেটলি যেটা আসছে 4 টি টু দি পাওয়ার 3 বাই 3, এর ভ্যালুটা আসবে 2 থেকে 3, প্লাস 2 টি স্কোয়ার বাই 2, এর লিমিটটা আসবে 2 থেকে 3। তাহলে 2 2 ক্যান্সেল করে যাক। তাহলে এখানে আমাদের কি আসছে 4 বাই 3 টি কিউব, এর ভ্যালু আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 2, আর এখানে আসবে টি স্কোয়ার, এর আপার লিমিট আসবে 3, লোয়ার লিমিট আসবে 2। এবার আমরা যদি এখানে ভ্যালু গুলো পুট করি তাহলে কি পাবো 4 বাই 3 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এটা আমাদের কি আসছে 4 বাই 3 27 মাইনাস 8 প্লাস 9 মাইনাস 4। তাহলে এটা কি আসছে তাহলে আসছে 4 বাই 3 ইন্টু 19 প্লাস 5, এটা হচ্ছে 19 ইন্টু 4 বাই 3, তার মানে এটা আসছে আচ্ছা এটা উপরে করি, তাহলে এটা আসছে ইকুয়াল টু 76 বাই 3 প্লাস 5, 3 টাকে এলসিএম নিয়ে নাও তাহলে হবে 76 প্লাস 15, তাহলে আসছে 91 বাই 3, তার মানে 30.33। ওকে, এত মিটার।